ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিয়ান ফিলসফি। আশা করি তোমরা সবাই ভালো আছো। যে বিষয়টা নিয়ে আজকে বলবো, আমি এখন সাধারণত পড়াচ্ছি না। তোমরা হয়তো ভাবো যে যেখানে আমি আগে ফিলসফি ক্লাস দিতাম এখন ক্লাস দিচ্ছি না, তাহলে প্রবলেমটা কোথায় এবং শুধু গল্প করে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি যখন আমি ক্লাস দেওয়ার মানসিকতা নিয়ে আসছিলাম, তো তখন আমার একটা লক্ষ্য ছিল যে কিছু সংখ্যক মানুষ যাতে চাকরি পায়। কিন্তু একটা সত্যি কথা কি, এখন এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কবে কোন পরীক্ষা হবে সেটা বলে ওঠাটাই মুশকিল কাজ। আমরা সত্যি কেউই জানি না যে কবে পরীক্ষা হবে। যার জন্য তোমাদের যেমন একটা ডিলামি, অনুরূপভাবে আমারও তাই। আর তার জন্যই কিন্তু আমি সেরকম করে ভিডিও তৈরি করছি না। আর দ্বিতীয়ত গরমটাও বেশি। তবে আজকে কয়েকটা কথা বলি, হ্যাঁ, আশা করি তোমাদের কাজে লাগবে। সে কথাটা কি, সর্বপ্রথম একটা বিষয় মাথায় রাখবে, পরীক্ষাটা কবে হচ্ছে আমরা কেউই জানি না, কিন্তু এটা সত্যি যে পরীক্ষা হবে। কেন পরীক্ষা হবে এবং এই বছরেই হবে, আইদার ডিসেম্বরের মধ্যেই হবে। আর দেখো, আমি কোনো জ্যোতিষী নই, কিংবা সাংবাদিকও নই। আমি সাধারণত পড়াশোনা করি, এটাই আমার পরিচয়। এর বাইরে তেমন কিছু নয়। তো গল্পটা হলো এটাই যে আমি জানতে পারলাম এবং লজিক্যালি একটা জিনিস চিন্তা করলাম। সেই পরিপ্রেক্ষিতে একজন আমার ভালো বন্ধু আছে, ওর সঙ্গে কথা বললাম। তো যেটা বুঝতে পারলাম যে ডিসেম্বরের মধ্যে হয়তো তোমাদের ওই স্কুল এসএসসিটা ওরা ছাড়তে পারে এবং নেক্সট ইয়ারে পরীক্ষা নিতে পারে। আর পিএসসি যে নোটিফিকেশনটা বাইর হয়েছিল, অ্যাকচুয়ালি সেটার পরীক্ষাটা এখন ওরা নিতে পারছে না। এই জন্যই যে তোমরা হয়তো জানো যে ফুড সাপ্লাই পরীক্ষাটা কিছুদিন আগে হয়েছিল, ওটা পিএসসির আন্ডারে। তো বিভিন্ন সেন্টারগুলোতে যেগুলোতে পরীক্ষা হয়েছিল সেগুলোকে ওরা নতুন করে যে সেন্টারগুলো আবার পর্যবেক্ষণ করা, কোথায় কোথায় অসুবিধাগুলো সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করছে। তার জন্য ওই পিএসসি নোটিফিকেশনটা বার হচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি সম্ভবত পিএসসি নোটিফিকেশনটা বার হতে পারে। এটা আর কি ওই ভারবালি কথা, হ্যাঁ, কোনো পেপার পত্রিকায় এখনো লেখা হয়নি। এটা এতটুকু আমি জানি। তবে নেক্সট টাইম আমি হয়তো পিএসসি ওরিয়েন্টেড কিছু ভিডিও বা কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলটার সঙ্গে থাকো। আর যে বিষয়টা সত্যি কথা আমাদের বলতে, মানে কি বলবো, যে রাজনীতি এবং যিনি রাষ্ট্রকে পরিচালনা করছেন এবং তারা, এবং তারপরে যিনি দেশ, মানে কি বলার মতো কোনো ভাষা নেই। সত্যি কথা বলতে কি, যদি পরীক্ষাটা প্রতি মানে টাইমলি নিত, ইজ লাইক 1 বছর 2 বছর বা 1.5 বছর এইরকম টাইমের ব্যবধানে হতো, তাহলে এই শিক্ষা বিমুখ যে এখন দেখা যাচ্ছে মানুষের মধ্যে, এটা মনে হয় একটু হ্রাস পেত। সত্যি কথা কি, স্কুলে এখন তো আগে যেরকম বাচ্চা হতো এখন সেরকম হয় না। আমার বন্ধু যারা কলেজে পড়াচ্ছেন তাদের কাছে শুনছি যে কলেজেও স্টুডেন্ট সংখ্যা খুবই ক্রমশ হ্রাসমান। তো এর কারণটা কি? এর কারণটাই হলো এই যে মানুষ শিক্ষা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, শিক্ষা মানে কি, ইন দ্যাট সেন্স যে এই যে প্রথাগত যে ওয়েতে আমরা শিখি, ইতিহাস পড়ি, ভূগোল পড়ি, বাংলা পড়ি, সায়েন্স পড়ি, তো এখান থেকে মানুষ দূরে চলে যাচ্ছে এবং মানুষ ভাবছে যে কোনো একটা কাজ করেই যেন আমি কোনো রকম জীবিকাটা নির্বাহ করতে পারি। তো এটা একটা বিশাল ইম্প্যাক্ট। এটা একটা বিশাল ইম্প্যাক্ট। এবং বিশেষ করে যদি এমনটা হয়, হ্যাঁ, যদি স্টুডেন্ট সংখ্যা ক্রমশ এইভাবে হ্রাসমান হয়, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াবে যেটা আমরা হয়তো ভাবতেই পারছি না। এটা সত্যি কথা। আর বিশেষ করে আমি মনে করি যে এভরিথিং ইজ দ্য ওয়ান কাইন্ড অফ চেন, হ্যাঁ, এবং সবকিছু যেন একটা চেনের মধ্যে আবদ্ধ করে রাখছে। এরা সর্বপ্রথম ওই পরীক্ষাগুলো নিচ্ছে না, মানুষ শিক্ষার প্রতি ক্রমশ বিমুখ হয়ে যাচ্ছে এবং মানুষ এক ধরনের এই যে ট্র্যাডিশনাল ওয়েতে যে শিক্ষা একটা সিস্টেম, যে সমাজের লিস্ট অ্যাডভান্টেজ যে বাচ্চারা এবং তারাও শিক্ষা আলোতে আসবে, তারা ভাবতে পারে শিখলে। কিন্তু এটা সত্যি কথা যে উন্নয়নশীল কান্ট্রিতে, এই যে ভারতবর্ষের মতো একটা উন্নয়নশীল কান্ট্রি, আমাদের মতো দেশগুলোতে কিন্তু শিক্ষার প্রধান লক্ষ্যটাই কিন্তু ওই পেটের ভাত অর্জন করা। এটা সত্যি। একজন ইতিহাস যিনি পড়েন তিনিও ওই পেটের ভাতের জন্য ইতিহাস পড়েন। তিনি কি কবে একবার মারা গেছে, কবে কোথায় স্বর্ণকণি ছিল, ওগুলো নাই। আর ইতিহাস পড়ার কারণ হলো পেটের ভাত। এমনকি কবিতা, যে কবিতা তো মানুষ মনের শান্তিতে পড়ে। তো আমাদের উন্নয়নশীল কান্ট্রিতে
কবিতা পড়ার লক্ষ্যও কিন্তু পেটের ভাত অর্জন করা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদি উন্নত কান্ট্রি হতো যেখানে গল্প আলাদা, উন্নত কান্ট্রিগুলোতে গল্প, ওদের পেটের ভাতের চিন্তা করতে হয় না, ওদের চিন্তাটা হলো আলাদা চিন্তা। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল কান্ট্রিগুলোতে কিন্তু ওই কবিতা পড়াটাও যে মনের শান্তির জন্য মানুষ পড়ে, তারও লক্ষ্য কিন্তু পেটের ভাত অর্জন। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এখানে এই যে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যে শিক্ষাটা দিচ্ছি বা গভর্নমেন্ট দিচ্ছে, কিংবা যে সমাজে যে লিস্ট অ্যাডভান্টেজ যে পিপল, হ্যাঁ, এবং পতিত, হ্যাঁ, এবং তাদের যে এই মেইন স্ট্রিমে নিয়ে আসা, এটা কিন্তু শিক্ষাই পারে। এবং এদের একটা গল্প আছে, সেই গল্পটা কি এদেরকে এই জায়গায় নিয়ে আসলে এরা যে সুন্দর চিন্তা করতে পারবে। কারণ শিক্ষার লক্ষ্য যেমন উন্নয়নশীল কান্ট্রিতে একটা হলো পেটের ভাত অর্জন করা, পেটের ভাত অর্জন করার পরে এই শিক্ষিত মানুষটা কিন্তু ভাবতে পারে, ভাবতে চায়। এই যে ভাবনাটা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা সৃজনশীল চিন্তা, মানে এগুলো অন্য গল্প, হ্যাঁ, এখানে সাইকোলজি, ফিলসফি, সবকিছু, এথিক্স, সবকিছু নিহিত আছে। কিন্তু এভাবে যদি চলে, মানে ক্রমশ যদি পরীক্ষায় বন্ধ হয়ে যায়, রেলে কবে নিয়োগ হয়েছে ভগবানই জানে, তারপর ওই যে মিসিলিনিয়াস কবে নিয়েছে উপরালাই জানে, আর আমাদের রাজ্যে তো শুনলাম যে এসএসসি 2016 সালে হয়েছে। তো এরকম যদি হয় তা সত্যি এটা আমার মনে হয় না যেটা খুবই একটা ভালো দিক। এর জন্য মনে হয় ওই সবাইকে কথা বলাটা খুব দরকার, হ্যাঁ, কারণ কথা না বললে সেটা মানে খুব সমস্যামূলক, হ্যাঁ। এবং আমি এটাও মনে করি যে পড়াশোনাটা মানে পড়াশোনা করাটা খুব দরকার। একটা দেশ উন্নয়নশীল কান্ট্রি থেকে উন্নত কান্ট্রিতে পরিণত হবে তখনই যখন এই মানুষগুলো শিক্ষার আলোয় আসবে এবং সে গঠনমূলক চিন্তা করতে পারবে। আর যদি সে পেটের খিদায় ছটফট করে, তাহলে সেই মানুষের মধ্যে ওই ভালো কিছু ভাবার চিন্তা, হ্যাঁ, সেটা কিন্তু আসতেই পারে না। বাস্তব দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা কথা বলছি।